আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি নেই, টানা গরমের মধ্যে কাজ করতে আমাদের একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। বৃষ্টির সিজন শেষ হওয়ার সাথে সাথে গরমের তীব্রতাও অনেক বেশি বেড়ে গিয়েছে। ঠান্ডা বা গরম যেটাই পড়ুক, আমাদের কাজ তো বন্ধ রাখার কোনো উপায় নেই, কাজ তো আমাদেরকে করতেই হয়। তো আজকে মূলত সকালবেলা আমাদের কাজগুলি শুরু হয়েছিল গোবরের ডিবির ওখান থেকে। মূলত আমাদের এখান থেকে গোবরগুলি অনেকে কিনে নিয়ে যায়, এটা আপনারা অনেকেই জানেন। দীর্ঘদিন ধরে আমরা এই কথা আপনাদেরকে বলে এসেছি যে আমাদের গোবরগুলি আমরা বিক্রি করে ফেলি। তো আজকে আমরা মোটামুটি একটা সমস্যার মধ্যে পড়েছি, আর সেইটা হচ্ছে এই গোবরগুলি যেহেতু বিক্রি করা, সেহেতু এই গোবরগুলি ওনারা আজকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরও বেশ কিছু গোবরের প্রয়োজন, অর্থাৎ প্রায় 10 বস্তার মতো গোবরের আমাদের প্রয়োজন, কিন্তু গোবর তো বিক্রি করে ফেলা। আমাদের গোবর লাগবে ডিপ টিউবওয়েল গাড়ার জন্য। তো যাই হোক, আমাদের ডিবির এখানে আসার পরে ওনাদের সাথে কথা বলে 10 বস্তার মতো গোবর আমরা আলাদা করে নিয়েছি। যদিও আমাদের নিজেদের গোবরই, আমাদের ওনাদের থেকে পরামর্শ বা ওনাদের থেকে জিজ্ঞাসা করে নিতে হচ্ছে। এর কারণ হচ্ছে এই গোবরগুলো ওনাদের কাছে বিক্রি করা। এই গোবরের পাশেই বেশ কয়েকটা মরিচ গাছ আমরা গত বছর লাগিয়ে রেখেছিলাম। এই মরিচ গাছে বেশ ভালো পরিমাণে মরিচ ধরেছে, আমরা সেখান থেকেও বেশ কিছু মরিচ ছিঁড়ে নিচ্ছিলাম। এরই মাঝে আমাদের গোবরের বস্তাগুলি ভরাও প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন এই বস্তাগুলিকে আমরা নসিমনের মধ্যে উঠিয়ে নিচ্ছিলাম। মূলত এই বস্তাগুলি যাবে হচ্ছে আমার বোন বাড়ির দিকে। আপনারা ভিডিওতে আমার যে ভাগ্নেকে দেখেন, ওদের বাড়িতেই যাবে। ওদের বাড়িতে মূলত ডিপ টিউবওয়েল গাড়ার জন্য এই গোবরটা আমরা পাঠিয়ে দিচ্ছি বা আমরা নিয়ে দিয়ে আসতেছি। গরুর খামারের এই গোবর যদি একেবারে ডিবি করে আপনি রেখে দেন, তাহলে আপনার তেমন একটা কাজে হয়তো লাগবে না, কিন্তু এটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণ লাভ আপনি করতে পারবেন এর থেকে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা মাধ্যম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এটাকে জমিতে সার হিসেবে ব্যবহার করা যায়, এর পাশাপাশি এটা দিয়ে ভার্মি কম্পোস্ট সারও তৈরি করা যায়। অনেকে প্রশ্ন করেন যে ভাই, আপনাদের এখান থেকে এত গোবর কারা নেয়? মূলত আমাদের এখান থেকে গোবরগুলি নেয় হচ্ছে আমাদের এখানে বড় বড় যে মাছের ঘেরগুলি আছে, তারা আমাদের এখান থেকে নিয়ে যায়। এর পাশাপাশি বড় বড় ফলের বাগান যাদের রয়েছে, তারাও আমাদের এখান থেকে গোবরগুলি নিয়ে যায় গাছের গোড়ায় দেওয়ার জন্য। তো যাই হোক, গোবরগুলি নামিয়ে দিয়ে আমরা মূলত ভাগ্নের সাথে দেখা করার জন্য ওর স্কুলে গিয়েছিলাম। ও আগে থেকেই জানিয়ে রেখেছে যদি আমরা ওদের বাড়িতে যাই, আমরা যেন অবশ্যই ওর স্কুলে যাই। ওর বন্ধুরা আমাদেরকে নাকি দেখতে চেয়েছে, তাই আলহামদুলিল্লাহ আমরা ওদের সবার সাথে দেখা করে এসেছি। দেখা করে আসার পর আমরা খামারে এসে মূলত ঘাস কাটার জন্য চলে গিয়েছিলাম ঘাসের জমিতে। যেহেতু প্রচন্ড গরমের মধ্যে এই কাজটা আমাদেরকে করতে হবে, তাই বাড়িতে আগে থেকেই জানিয়ে গিয়েছিলাম কয়েকজনকে যে আমরা এসে তারপর গাছ থেকে ডাব পেরে ডাবের শরবত বানিয়ে খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দুপুর বেলায়। এখন দুপুর বেলা যে পরিমাণ গরম পড়ে, সিজনেও মনে হয় দিনের বেলা এত গরম পড়তো না। তো মোটামুটি ঘাসগুলি আমাদের কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। ঘাস কাটার ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই, ঘাস কাটা মূলত বেশি কাজটা করে সজীব মামা, অর্থাৎ উনি কাটতে পারে ভালো এবং উনি বইতেও পারে। কিন্তু আমার ক্ষেত্রে হয় উল্টাটা, আমি কাটতে পারি কম, বইতে পারি ভালো। অর্থাৎ আমার ক্ষেত্রে বইতে কোনো সমস্যা নেই, তবে কাটতে গেলে আমার একটু প্রবলেম হয় হাতের সমস্যা থাকার কারণে। কারণ আমি ঘাস খুব কম কাটছি অনেক আগে থেকেই। আমার ক্ষেত্রে হয়তো এরকম, আব্বা সকালবেলা ঘাস কেটে রেখে দিয়ে আসতো, তারপর ওই ঘাসগুলিকে নিয়ে বয়ে আমি দিনের পর দিন এই ঘাসগুলিকে আমি এনেছি এভাবেই। এখন যেহেতু সজীব মামা করে, আব্বা এই কাজগুলি করে না, ওই সজীব মামাই কাটে, সজীব মামাই আনে। তবে মাঝে মাঝে সজীব মামার সাথে আমাকেও যেতে হয়। যেহেতু বলেছিলাম আজকে ডাবের শরবত বানাতে হবে, এই কারণে নাইমকে বলেছিলাম গাছ থেকে ডাবগুলি পাড়ার জন্য। তো ও বেশ কয়েকটা ডাব পেরেছে, বেশ কয়েকটা পরে ফেটেও গিয়েছে। তো ডাবগুলিকে আমরা শরবত বানাই কিভাবে, এটা আগের একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। এটা মূলত বরফ দেই, তারপর হচ্ছে যে ডাবের যে মানে নরম অংশটা থাকে সেটা দেই, ডাবের পানি দেই, এর মধ্যে আমরা চিনি দিয়ে সুন্দর করে এটা বানাই। আলহামদুলিল্লাহ, এটা যদি বেশ ভালোভাবে ঠান্ডা হয় বা ঠান্ডা করা যায় বরফ দিয়ে, তাহলে এটা টেস্ট অসাধারণ হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমরা আগে একবার করেছিলাম, আগে একবার করার পরে এখন মাঝে মাঝে এটা আমরা করি, যদিও ডাব তেমন একটা এখন পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে বেশ কিছু ডাব আছে এখন পর্যন্ত। আগে প্রচুর পরিমাণে ডাব হতো, এখন কি কারণে যেন আস্তে আস্তে ডাব কেমন যেন কমে যাচ্ছে। ভিডিও শেষ করার আগে আবারও বলে নিচ্ছি, আমাদের কাছ থেকে যারা ঘি, সরিষার তেল এবং মশলা অর্ডার করতে চান, তারা কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।